পাচ্ছেন ব্যারিকেড যখন উল্টে যায় তখন কিন্তু একজন পুলিশ আহত হয়েছে। পুলিশের হাত থেকে কিন্তু নিয়ে যাওয়া শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা কিন্তু ইতিমধ্যে ধোঁয়ায় ছেয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সামনে কিন্তু একটি টিয়ারশেল নিক্ষেপ করলো পুলিশ এবং পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে এবং শিক্ষকরা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি টিয়ারশেল 2020 সালে আবেদন করেছি আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একবারের জন্য আমরা আবেদন করতে পাইনি। আমাদের আইনগত কোনো জটিলতা বা বাধ্যবাধকতা নাই না থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত বিভিন্ন তালবাহানা দিয়ে আমাদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছে। এই মুহূর্তে আমাদের দাবি আমরা একবারের জন্য আবেদনের সুযোগ চাই। মেধাবী ছাড়া কেউ এখানে আবেদন করতে আসে নাই। যদি আমরা অযৌক্তিক হই তাহলে আমরা চলে যেতাম। আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা শুধু একটাই আমাদের প্রার্থনা, সবার কাছে আমরা এখানে আবেদন চাই, আর কিচ্ছু না। আমরা টাকা পয়সা চাই না। সামান্য 16,500 টাকা আমাদের এই চাকরিটা, অনেক বড় চাকরি না। আমরা মানুষ বানানোর কারিগর। আমরা শিক্ষিত প্রফেশনে এসেছি বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য। সেই জন্য আমরা এখানে প্রেস ক্লাবে এখানে এসেছি। আমাদের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে এই সরকারের লাঠিয়ান বাহিনী। আমরা মনে গেছিলাম বৈষম্য থাকবে না, কিন্তু এই বৈষম্য কখনোই যায় নাই। বৈষম্য জেঁকে বসেছে। আমি যারা এখানে সরকার প্রধান এখন যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের এটা নিয়োগ দিক, আমাদের সুষ্ঠুভাবে আমাদের চাকরি করার, এবং আমরা রাজপথ থেকে যেন আমরা চলে যাই। আমাদের কিছু সংখ্যক ঈদের দিনও আমাদের এই মানববন্ধনে তারা দাঁড়িয়েছিল কুরবানির বাদ দিয়ে। তারা প্রতিটা মুহূর্তে তারা ব্যস্ততার সময় কাটাচ্ছে। তাদের একটাই প্রত্যাশা, তারা চাকরি কবে চাকরি পাবে আমিও জানি না। তারা লেট করছে এনটিআরসি, কিন্তু আমাদের ব্যাংকের দেয় না। আগামী দিন ষষ্ঠ বিজ্ঞপ্তি আমাদের সারা দিলে তাইলে রক্তের উপরটি দেওয়া লাগবে। আমাদের বয়স তারা কি করছে 4 বছর পরে পরীক্ষা নেয়, সেজন্য দায়ী আবেদনের সুযোগ চাই। আমরা একবার আবেদনের সুযোগ চাই। আমরা করোনার জন্য আবেদন করে না গেছে আমাদের সরকার। আমাদের থেকে 4 বছর এই সরকার 4 বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আমরা চাই আমাদের একবারের জন্য আমাদের একটাবার আবেদনের সুযোগ চাই। 17তম শিক্ষক নিবন্ধন আমরা একটাবার আবেদনের সুযোগ চাই। আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের 3 বছর 11 মাসে সুপারিশ করেছে যে এদের একটিবার সুযোগ দেওয়া হোক। জনপ্রশাসন কে বলেছে? চেয়ারম্যান এসেছে, চেয়ারম্যান অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের গড়িমসি করছে যে এখন না থাকুন। ভুল মেসেজ দিয়েছে আপনাদেরকে স্যার, একবার রং মেসেজ স্যার, একদম ভুল রং মেসেজ। ওরা কি ওই কথা বলে নাই স্যার যে আমরা ভিতরে কি আছে, যদি সমাধান না হয় তাহলে আমরা এখানে থাকবো। আমরা থাকবো না, এটা বলি না, আমি বলি না, ভুল ইনফরমেশন। এটা ভুল ইনফরমেশন আমাদের কাছ থেকে। এটা কখনো করছে না, বলি না, আপনার কথা বলতে স্যার 5 জন গেছিলাম। 1.5 ঘন্টা পরে স্যার আমাদের সাথে না দিয়ে বাড়ি করে দিচ্ছে। আমাদের আমরা বলি এই 5 জন গেছিলাম কোথায় গেটে স্যার, গেটে ঢুকতে এই কারণে ঢুকতে দিচ্ছে। তারা বলতে বের হয় না আমাদের মেরে মেরে নিয়ে আসবে। আমরা আসেন না, আমরা থাকবো না, তোমরা কাজ করো স্যার। আমরা চলে যাবো। আমাদের আপনি থাকলে আজকে সমস্যাটা হতো না। আপনি থাকলে হতো স্যার, এখানে কয়েকজন স্যার আপনার থাকলে হতো না, কিন্তু এখানে অতি উৎসাহী স্যার। আচ্ছা আমি বলি, আমরা স্যার সবাইকে ওই পাশে পাঠাই দাও। আহত যারা হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশে এসে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে সেটা যারা আহত হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, হয়তো চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন চিকিৎসার জন্য কিন্তু আহতদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখান থেকে নিয়ে যাচ্ছে।
একজন আহতকে চিকিৎসার জন্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অটোতে তুলে কিন্তু চিকিৎসার জন্য পাঠাচ্ছে এবং পুলিশের টিয়ারশেল এবং লাঠিচার্জে এখানে যে সকল আন্দোলনকারীরা আহত হয়েছিল তাদেরকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঘটনাস্থল থেকে তুলে নিয়ে তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু পাঠিয়ে দিচ্ছে।